মুখবরে একটা, আর জায়গা গোপনে বৈঠক করে ভারতের সাথে। গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হয়। নতুন ভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উন্নয়নের এবং শান্তির কল্যাণের কৌশলী আমাদেরকে দেখাবে, শোনাবে। এখন বাংলাদেশের মানুষের বোকা নয়, এখন আমরা সব এগুলো বুঝি। আপনারা জানেন যে বিএনপির সাথে জোট যারা হয়েছে তারা বিগত দিনে ক্ষমতায় ছিল। জামাতের নেতৃত্বে যে 10 দলীয় বলেন যার দল, তারাও কিন্তু ক্ষমতার অংশীদার ছিল না? জামাত ক্ষমতার অংশীদার ছিল না? এরা নতুন ভাবে আমাদেরকে আবার কি মানুষের চাওয়া পাওয়া বাস্তবায়ন করবে, এটা নতুন ভাবে আর বলার আর পাওয়ার কিছু নেই। এখন বাকি রয়ে গেছে যে নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। এই বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ধরে যায়, সেই নীতি আদর্শ অনুযায়ী এই 54 বছর দেশটা চলে নাই। না চলার কারণে কি হলো? যা হওয়া তাই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমরা চেয়েছিলাম 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হলো, যে আমরা দেশকে নতুন ভাবে বিনির্মাণ করব, সুন্দর একটা দেশ আমরা তৈরি করব, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে। এই আশা লক্ষ্য নিয়ে বিশেষ করে আমি বলবো আমি একটা সমঝোতা তৈরি করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স। এই বাক্স দাওয়াত নিয়ে যখন সারা দেশে আমরা চলছিলাম, বাংলাদেশের মানুষ সেইভাবে সাড়াও দিয়েছে। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, এক শ্রেণীর ক্ষমতালোভী এরা ইসলামের বাক্সের পরিবর্তে তারা নিয়ে আসার চেষ্টা করতেছে বর্তমান প্রচলিত আইনে নাকি আবার দেশ চালাবে। তারা বলেছে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। তাহলে প্রচলিত নিয়মে তো 54 বছর দেশ চালাবার পরে তারা কেউ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন কি করে দেখাতে পারছে? আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করবে? সম্পূর্ণ একটা ধোঁকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে ইসলাম এমন এক মহান আদর্শ, যে আদর্শের মাধ্যমে একটা পিপিলিকা পর্যন্ত তার শান্তির নিশ্চয়তা, স্বাধীনতার নিশ্চয়তা ওই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে। এমনকি একটা গোলামের স্বাধীনতা রয়েছে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি যখন জেরুজালেমে রওনা করছিলেন, গোলাম উটের রশি টানছিল। আমির বলছিল তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। এইটাই ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে সব চোরের হাত কাটা যায় না, যারা অভাবের বারে চুরি করবে তাদের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলাম শিখিয়েছে যে কিভাবে মায়ের ইজ্জত দিতে হয়, কিভাবে বাপের ইজ্জত দিতে হয়, মুরব্বীদের ইজ্জত দিতে হয়, সম্মানিত ব্যক্তির ইজ্জত দিতে হয়। এরা ইসলাম শিখিয়েছে। কিন্তু বর্তমানে এই পরিচালিত নিয়ম আদর্শের মাধ্যমে আজকে সন্তানের কাছে মা লাঞ্ছিত হয়, আজকে মা অপমানিত হয়, আব্বা অপমানিত হয়, আমার মুরব্বী শ্রেণীর মানুষ, সম্মানিত মানুষগুলো অপমানিত হয়। এই কথা ঠিক বলছে, ভুল বলছে? ইসলাম এক নীতি আদর্শ, সেই নীতি আদর্শের মাধ্যমে যদি আমরা ডরায় থাকি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব নিয়ে নিল জামাত, এবং তারা প্রচলিত নিয়মে
তারা দেশ পরিচালনা করবে, তখন এটা আমরা বুঝতে পারলাম। তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমিন উঁচু করার জন্য, মানবতাকে রক্ষার জন্য, দেশকে সুন্দর করার জন্য আমরা তখন ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে একাই নির্বাচন করব, বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা, আর গোপনে যেয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। আমরা পরিষ্কার বলবো, বৈঠক হতেই পারে, গোপন কেন? তাহলে সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হয়, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোকা দিয়ে আমাদেরকে ধোকা ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সালমান ওলামায়ে কেরাম আছে। যারা ইসলামকে ভালোবাসে, তারা আল্লাহর হুজুর আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে, তারা আল্লাহর হুজুর আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়, তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একাত্রিত হয়ে হাত পাকা প্রতীকে ভোট দেন, তাহলে আল্লাহর হজের বিচার হয়ে যায়। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে। হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, দেশকে পরিবর্তন করতে হবে, এই বাংলার জমিনকে পুনরুজ্জীবন করতে হবে। আমরা সাথে সাথে সকলকে বলবো যে আমরা 54 বছর পর আমরা দেশ দেখেছি, আর বারবার মায়ের পর খালি করতে চাই না, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে চাই না, আর ইসলামিয়া তালবাহার আমরা দেখতে চাই না। আমরা সবাই এক একাকার হয়ে, আর বেশি দিন কিন্তু বাকি নাই, কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন।